নেত্রকোনায় জুলাইয়ের ডলার কর্মী জাতীয় নাগরিক পার্টির নেতার উপর হামলা, কে দায়ী? জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার পর নেত্রকোনায় মার খেলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা প্রীতম সোহাগ। অভিযোগের আঙুল বিএনপির দিকে, কিন্তু পাল্টা অভিযোগ উঠেছে প্রীতমের বিরুদ্ধে। আজকের ভিডিওতে ঘটনার দুটো দিকই তুলে ধরব। কি ঘটেছে নেত্রকোনায়? 27 জুলাই নেত্রকোনা পৌরসভায় জুলাই পদযাত্রা কর্মসূচি হয়। অভিযোগ উঠেছে এই কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হামলার ঘটনা ঘটে। খোঁজ খবর নিতে গিয়ে হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক এবং নেত্রকোনা পৌরসভার মেয়র প্রার্থী প্রীতম সোহাগ। তার সাথে আহত হন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতা মৌলানা শাহ আলম এবং জেলা কমিটির নেত্রী রোকেয়া। ভিডিওতে দেখা যাচ্ছে প্রীতম সোহাগ ভিডিও কলে তার নেতা নাহিদ ইসলামকে শরীরের আঘাতের চিহ্ন দেখাচ্ছেন। পাল্টা অভিযোগ প্রীতম সোহাগের অতীত। এখানেই শেষ না, প্রীতম সোহাগের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। অভিযোগ 1, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ রহমান হলের ছাত্র। 2024 সালের 17 জুলাই হল ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার নাম এসেছে। অভিযোগ 2, তার বিরুদ্ধে জুনিয়র সহপাঠী আলভির বাইক পোড়ানোর অভিযোগ আছে। সেই বাইক 2023 সালে প্রীতমের অসুস্থ মায়ের জন্য রক্ত দিতে ব্যবহার হয়েছিল বলে আলভি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। অভিযোগ 3, সমন্বয়ক পরিচয় দিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক কর্মসূচির পর পাল্টাপাল্টে হামলা কি সমাধান? একদিকে হামলার অভিযোগ, অন্যদিকে অতীতের অভিযোগ। প্রশাসন বলছে তদন্ত হচ্ছে। এই ঘটনার পর ভুক্তভোগী কিছু ছাত্রলীগ কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিশোধের কথাও বলছেন। তারা বলছেন এগুলো হলো তাদের অপরাধ অপকর্মের ফল। মাত্র 2 বছরের মধ্যে এই অপরাধ অপকর্মের ফল পেতে শুরু করেছে, তাও তাদের 24-এর জঙ্গি হামলার সহযোগী বিএনপির দ্বারা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা জনগণের ডাকে সাড়া দিয়ে ফিরবেন। শেখ হাসিনা ফেরা মানে রাজনীতির পাশার দান পাল্টিয়ে যাবে, সব দখলদার ভেঙে যাবে। ভুক্তভোগী ছাত্রলীগের কর্মীরা বলছে আমাদের প্রতিশোধ তো বাকি আছেই। এগুলোর হিসাব কিন্তু তারা কড়াই গণ্ডায় বুঝে নিতে চায়। রাজনীতিতে পাল্টাপাল্টি সহিংসতা ক্যাম্পাসও এবং সমাজের জন্য কতটা হুমকি? আপনার কি মনে হয়? এই সংকট থেকে বের হওয়ার উপায় কি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।